بلغ العلا حسنت جميع خصاله ये तेरे मेराज है कि तू लौह कलम तक पहुंचा ये तेरे मेराज है कि तू लौह कलम तक पहुंचा और मेरे मेराज है कि मैं तेरे कदम तक पहुंचा তোমার মতো আকাশ ভ্রমণ করে নাই গো কোন পয়গম্বর বালাগাল উলা حسنت جميع خصاله محبت जिक्र করি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ করবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা আল্লাহর কাছে প্রিয় যারা জান্নাত প্রবেশ করবে তারা বলো লা ইলাহা ইল্লাল্লাহ জোরে শুকুর সেই কেন্দ্রীয় শাহী জামে মসজিদের উদ্যোগে 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজকের প্রথম দিনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি মহোদয়, মঞ্চে উপবিষ্ট মান্যবর ব্যক্তিবর্গ, দিগার হযরত উলামায়ে কেরাম, সম্মুখ পানে উপনীত দ্বীন প্রিয়, ইসলাম প্রিয়, তাওহীদ প্রিয় জনতা,
পর্দার অন্তরাল থেকে শ্রবণরত আমার অত্যন্ত সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আসুন আলোচনার শুরুতেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা সকলেই মস্তক অবনত চিত্তে শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমাজের হাজারো মানুষ থেকে আমাকে আপনাকে আলাদা করে আজকের এই কোরআনের মাহফিলে, কোরআনের মজলিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষ্য মতে জান্নাতের বাগানে যে আল্লাহ অত্যন্ত দয়া এবং মায়া করে আমাকে আপনাকে আজকের এই জান্নাতি মজলিসে কবুল করলেন, সেই মহান রব্বে কায়নাতের দরবারে আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আর জোর আওয়াজে মুহাব্বতে সকলের হৃদয়ে উজাড় করে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। শুকরশীল মুসলমানদের ঈমানের পাওয়ার কি এতটুকুই না আরো আছে? আর জোর আওয়াজে কথা বলেন, এতটুকু না আরো আছে? যদি তাই হয়ে থাকে, মুসলমানের কণ্ঠে ঈমানের বলে বলিয়ান হয়ে আকাশ বাতাস মুখরিত করে, বাঘ সিংহের গর্জন করে, রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে, সকলে আরো একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার? আরো জোরে বলেন কার? আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলে লাভ না লস? জোরে কোন? এই যে আমরা আল্লাহ তাআলার জিকির করলাম, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলাম, কি ফায়দা আমাদের হয়েছে? আলোচনা শুরু করব সেই বিষয়টা সামনে রেখেই। তার পূর্বে বিনীত একটা আরজ করতেছি আমি ইন্তেজামিয়া কমিটির দায়িত্বে যিনারা আছেন। একটা মাহফিল সৌন্দর্য মণ্ডিত, সাফল্য মণ্ডিত হওয়ার পিছনে অনেকগুলো বিষয় ভূমিকা রাখে। এর মধ্যে একটা বিষয় হলো টোটাল অডিয়েন্স সাইলেন্ট একটা মুভমেন্টে থাকবে। বক্তা যদি কথা বলতে বলে, রিপ্লাই দিতে বলে, তাহলে আওয়াজ হবে। এর ছাড়া পিন পতন একটা নীরবতা বজায় থাকবে মাঝে। বাচ্চাদের আওয়াজগুলো বন্ধ করে দেবে। যদি এভাবেই হট্টগোল চলে, বাচ্চারা দৌড়াদৌড়ি করে কথা বলে, আমি কেন, যে কোনো আলোচকের জন্যই সুন্দর গোছানো আলোচনা করা যথেষ্ট কষ্টসাধ্য বিষয়। এজন্য বিনীত আদেশ করছি, শৃঙ্খল একটা পরিবেশ আমরা কায়েম করি, মাহফিলের আদব রক্ষা করি, সকলে হেদায়েতের নিয়তে আমরা বসে যাই। কিছু কথা কোরআন সুন্নাহকে সামনে রেখে আমরা বলবো বিইজনিল্লাহ বিফাদলিল্লাহ ইনশাআল্লাহু তাআলা। আমার ভাইরা, বলতেছিলাম আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলার স্মরণ, এর দ্বারা আমাদের অনেক বেশি ফায়দা, অনেক বেশি লাভ। প্রথম ফায়দা যেটা, প্রথম উপকারিতা যেটা, প্রথম বেনিফিট যেটা আমাদের জন্য, সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের একটা মাজমা, একটা মজলিসে বসে আছেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে সম্বোধন করে বললেন, আমার সাহাবারা, তোমরা কি তোমাদের ঈমানকে নবায়ন করতে চাও, তাজা বানাইতে চাও? সুবহানাল্লাহ বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবারা, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করতে চাও, তাজা বানাইতে চাও? নবীজির ভাষায় হাদিসটা এমন, সরকারে দু আলম আমার আপনার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাদ্দিদু ঈমানাকুম। আমার সাহাবারা, তোমরা কি তোমাদের ঈমানকে নবায়ন করতে চাও, তাজা বানাইতে চাও, ঈমানের মধ্যে নতুনত্ব আনতে চাও? ক্বালা আসহাবু রাসূলুল্লাহ কাইফা নুজাদ্দিদু ঈমানানা। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাইফা নুজাদ্দিদু ঈমানানা, কেমন করে, কোন পন্থায়, কি রূপে আমরা আমাদের ঈমানকে তাজা বানাবো, আমরা আমাদের ঈমানকে নবায়ন করব? আমার মুরব্বিরা, যুবক বন্ধুরা, পর্দা
কোরআনের মায়েরা খুব খেয়াল করে শুনবেন আর বুঝবেন। আবার নবীজি বললেন কাফিরু যিকরা লা ইলাহা ইল্লাল্লাহ। আমার সাহাবারা, তোমরা যদি অধিক হারে তোমাদের জবান দিয়ে আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো, তাসবিহ আদায় করো, তাহমিদ আদায় করো, আল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির যদি তোমরা বেশি বেশি আদায় করো, বেশি বেশি পাঠ করো, এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের বদৌলতে আল্লাহ তাআলা তোমাদের গুণে ধরা ঈমানকে তাজা বানায় দিবে। আর জোর আওয়াজে সুবহানাল্লাহ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করার দ্বারা আমাদের লাভ না লস? জীর্ণ শীর্ণ গুণে ধরা দুর্বল ঈমানকে আল্লাহ পাক এই জিকিরের দ্বারা তাজা বানায় দিবেন, নবায়ন করে দিবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। এজন্য জীবনের সব ক্ষেত্রে, জীবন চলার পথে রন্ধ্রে রন্ধ্রে পরতে পরতে প্রশংসা করব কার? আল্লাহ। আর জোরে বলেন কার? আল্লাহ তাআলার প্রশংসা করব। আল্লাহ তাআলার প্রশংসা করার দ্বারা আমার আপনার কি ফায়দা আর কি লাভ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর মানুষকে সর্বপ্রথম আহ্বান করে জান্নাতের মেহমান বানায় দিবেন। কিয়ামতের দিন তো সেই দিন, এমন এক বিভীষিকাময় কঠিন এক দিনের নাম কিয়ামত, যেই দিন ভাই ভাই থেকে পলায়ন করবে, আপনজন আপনজনকে পরিচয় দিবে না, সন্তান পিতামাতার পরিচয় দিবে না, পিতামাতা সন্তানকে পরিচয় দিবে না। একটা নেকির জন্য গোটা কিয়ামতের ময়দান তুমি দৌড়াইতে থাকবা পাগলের মতো, কোন আপনজন তোমাকে একটা নেকি দিবে না। প্রত্যেকটা মানুষ বনি আদম আপন আপন চিন্তায় সকলেই পেরেশান থাকবে, ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, যুবক বন্ধুরা, নবীজি খুশখবরি দিলেন, সুসংবাদ দিয়া দিলেন। সেই কঠিন বিভীষিকাময় দিনে, কঠিন পরিস্থিতিতেও এক শ্রেণীর মানুষকে আমার আল্লাহ ডেকে ডেকে সর্বপ্রথম জান্নাতের মেহমান বানাই দিবে। কারা সেই শ্রেণীর মানুষ? কি গুণ তাদের মধ্যে ছিল? আমার নবী বলেন, আল্লাযীনা ইয়াহমাদুনা আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাযীনা ইয়াহমাদুনা আল্লাহ ফিস সাররাই ওয়াদ দাররা। দুনিয়ার জীবনে আল্লাহর যে সকল গোলামেরা, আল্লাহর যে সকল বান্দারা দুঃখে কিংবা সুখে, আনন্দ বেদনায়, মুসিবত পেরেশানি, ভালো থাকুক কিংবা মন্দ থাকুক, সর্বাবস্থায় আল্লাহর যে সকল গোলামের জবানে আল্লাহর প্রশংসা থাকবে, আল্লাহর তারিফ থাকবে, আল্লাহর তাসবিহ থাকবে, আল্লাহর তাহমিদ থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মান ইউদআ ফিল জান্নাতি ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের কঠিন ময়দানে এই গুণে গুণান্বিত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দেখে দেখে সর্বপ্রথম জান্নাতের মেহমান বানায় দিবে। তাহলে সেই আল্লাহর প্রশংসা, তারিফ আর তাসবিহ জিকির করতে রাজি আছি সবাই? আর জোরে বলেন। হার অবস্থায় মালিকের তারিফ করা, তাসবিহ আদায় করা, তাহমিদ করা, এটা মুমিনের আলামত, মুমিনের গুণ, মুমিনের সিফাত। কিন্তু আমার ভাইয়েরা, আমার মুরব্বীরা, বাস্তবতা হলো তার ঠিক বিপরীত। আল্লাহর দেওয়া জবানে আল্লাহর প্রশংসা, তারিফ, তাহমিদ থাকার কথা, কিন্তু আল্লাহর দেওয়া জবান দিয়ে মানুষ আজকে সবচাইতে বেশি গীবত আর শিকায়েত, পরনিন্দার, চুগলখড়ি চর্চা করে। কথা ঠিক কিনা জোরে বলে? মুসলমানের
জবানে গীবতের শিকায়ত লেগেই থাকে। যে জবান দিয়ে মালিকের প্রশংসা করবে, মালিকের গুণকীর্তন করবে, জবান দিয়ে হকের আওয়াজ তুলবে, জবান দিয়ে সত্য কথা বলবে, জবান দিয়ে মানুষকে দ্বীনের পথে দাওয়াত দিবে, আহ্বান করবে, সেই জবান দিয়ে মানুষ এখন গীবত করে, শিকায়ত করে, চুগলখড়ি করে, পরনিন্দা করে, চায়ের স্টোর গুলো গীবতের এক একটা কারখানা। কথা ঠিক কিনা? জোর আওয়াজ দিয়ে বলে। এটা মুসলমানের আলামত হতে পারে। মুসলমানের জবানে প্রশংসা থাকবে কার? আরো জোরে বলেন কার? আফসোসের বিষয়, আজকে মুসলমানের জবানে আল্লাহর প্রশংসা নাই। যিনি আসমানের মালিক, যিনি বিস্তীর্ণ জমিনের মালিক, সুউচ্চ পাহাড় পর্বত যার কুদরতি আদেশে অটল রয়েছে, আমার আপনার জীবনটা যার কুদরতি হাতের মধ্যে নিমজ্জিত, যিনি কোন ফায়াকুলের মালিক, যার কুদরতি দিলে কোনো কিছু করার ইচ্ছা জাগতে দেরি হয়, সেটা হতে দেরি হয় না, সেই আল্লাহর প্রশংসা আজকে আমরা করি না। আমাদের জবানে আজকে প্রশংসা হয় নায়ক নায়িকা, আমাদের জবানে আজকে প্রশংসা হয় গায়ক গায়িকা, আমাদের জবানে আজকে প্রশংসা হয় খেলোয়াড়দের, আমাদের জবানে আজকে প্রশংসা হয় সেলিব্রিটিদের, আমাদের জবানে আজকে প্রশংসা হয় নেতা এবং নেত্রীদের। আফসোসের বিষয় হলো মুসলমানের জবানে প্রশংসা থাকার কথা ছিল আল্লাহর। ঠিক কিনা? জোরে বলেন। মানুষ যখন আল্লাহকে ছেড়ে দিয়ে দুনিয়ার মানুষের গোলামিতে ঢুকে গেছে, দুনিয়ার মানুষের গোলামিতে ডুবে গেছে, আল্লাহ তাআলা রহমতের চাদর থেকে তাদেরকে আলাদা করে দিয়েছেন, বিচ্ছিন্ন করে দিয়েছেন। আল্লাহ তাআলা তার রহমতের নজর, কুদরতি দয়ার নজর সরিয়ে দিয়েছেন। এই জন্য গোটা পৃথিবীতে আজকে মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত। কথা ঠিক কিনা? জোরে বলেন। আফগানিস্তান, ফিলিস্তিন, চেচেনিয়া, বসনিয়া, ইস্তাম্বুল, ইথিওপিয়া থেকে শুরু করে সোমালিয়া, ইরিত্রিয়া, এগুলো আমাদের সকলের জানা। এই জনপদগুলো সিরিয়া থেকে শুরু করে সবগুলো আগে থেকে মুসলমানরা নির্যাতিত। ঠিক কিনা? জোরে বলেন। স্পেন এক সময় মুসলমানরা রাজত্ব করেছে, পরবর্তীকালে মুসলমান যখন আল্লাহকে ছেড়ে দিয়েছে, সেই স্পেনের মুসলমানদের কঠিন পরাজয় বরণ করতে হয়েছে। ঠিক কিনা? জোরে বলেন। সর্বশেষ গোটা পৃথিবীর মানুষ দেখেছে একটা বিষয়, কিভাবে ওই কাফের মুশরিক নাস্তিকের বাচ্চারা, বিজাতি, ওই বৌদ্ধ দলেরা মায়ানমারের মুসলমানদেরকে কিভাবে নির্যাতন করেছে, গোটা পৃথিবীর মানুষ তা দেখেছে। ঠিক কিনা? জোরে বলেন। এত কঠিন নির্যাতনের স্টিম রুলার মায়ানমারের মুসলমানদের উপরে চালানো হয়েছে। মায়ানমারের মুসলমানরা মায়ানমারে থাকতে পারলো না, তাদের রক্তে ওই বঙ্গোপসাগরের নাফ নদী লাল হয়েছে। শেষ পর্যন্ত নাফ নদী অতিক্রম করে বাংলার ভূখণ্ডে সীমানায় তারা আসলো। বাংলাদেশের মানুষ কলিজা দিয়ে, হৃদয় দিয়ে তাদেরকে বরণ করে নিয়েছে। ঠিক কিনা? জোরে বলেন। এখানেই শেষ নয়, সর্বশেষ আজকে চীনের মুসলমানদেরকে অমানবিক, অমানসিক নির্যাতন চালানো হচ্ছে। ও মুসলমান, আল্লাহর জাতের কসম করে বলি, তোমরা যদি আল্লাহর গোলামি ছেড়ে দাও, আল্লাহর প্রশংসা ছেড়ে দিয়া দুনিয়ার মানুষের গোলামি করো, বিজাতিদের চরিত্র গ্রহণ করো, বিজাতিদের কালচারাল সংস্কৃতি গ্রহণ করো, এইভাবে পৃথিবীর প্রত্যেকটা প্রান্তে প্রান্তে জনপদে মুসলমান নির্যাতিত হবে। কথা ঠিক কিনা? জুড়ে বলে। আর যদি মুসলমান আবারও আল্লাহ তাআলার গোলামিকে আঁকড়িয়ে ধরতে পারে, আল্লাহ তাআলার গোলামির চাদরকে মজবুত ভাবে আঁকড়ে ধরতে পারে, আল্লাহ তাআলা আবারও বদর কায়েম করবেন, মুসলমানদের বিজয় দান করবেন। কাফের মুশরিকরা যত বেশি ক্ষমতাশীল, প্রভাব প্রতিপত্তির মালিক হোক, সংখ্যায় যত বেশি হোক না কেন, মুসলমান সংখ্যায় যতই কম হোক না কেন, আরশের মালিক যদি চায় তো মুসলমানদের গর্দান আল্লাহ তাআলা সকলের উপরে তুলে দিবেন। ঠিক কিনা? জোরে বলেন। এজন্য আমার আলোচনার মূল বিষয়বস্তু, জীবনের সব ক্ষেত্রে আমরা প্রশংসা করব কার? আল্লাহর দেওয়া জবানে জিকির থাকবে কার? আল্লাহর দেওয়া জবানে প্রশংসা থাকবে কার? আল্লাহ তাআলার প্রশংসা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা খলিল, জলিলুল কদর একজন পয়গম্বর, যার লাকব আর উপাধি ছিল খলিলুল্লাহ। ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ তাআলার বন্ধু,
হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভেড়া বকরির পাল নিয়ে চারণভূমিতে বের হয়েছেন এগুলোকে ঘাস খাওয়ানোর জন্য। আল্লাহ তাআলা পয়গম্বরদেরকে ধৈর্যের পরীক্ষার জন্য ভেড়া বকরির রাখাল বানিয়েছেন, চূড়ান্ত সবরের পরীক্ষা নিয়েছেন নবী রাসূলদেরকে। বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় দামি পয়গম্বর হওয়ার পরেও তিনি ভেড়া বকরির পাল নিয়ে চারণভূমিতে বের হয়েছেন তাদেরকে ঘাস খাওয়ানোর জন্য। এত বড় দামি নবী রাখালের ভূমিকায় উত্তীর্ণ হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এখান থেকে শিক্ষণীয় একটা মেসেজ, একটা কাজ যেমনই হোক না কেন সেটা যদি হালাল হয় তাহলে সেই কাজটা মুসলমান গর্বের সাথে করবে। ঠিক কিনা জোরে বলেন? তারপর হারামের দিকে ধাবিত হবে না। নবী হওয়ার পরে, পয়গম্বর হওয়ার পর যদি ভেড়া বকরির রাখালি আল্লাহ পাক তাদের দ্বারা করাইতে পারে তাহলে আমি আর আপনি কি হয়ে গেছি? হালাল উপার্জন করার জন্য যে কোন ধরনের কাজ আমাকে আপনাকে করা লাগবে। তারপরও কখনো আমরা সুদ আর ঘুষ হারামের দিকে আমরা ঝুঁকবো না। ঠিক কিনা জোরে বলে? যদি মুসলমান এই শপথ গ্রহণ করতে পারে যে 3 বেলার জায়গায় 2 বেলা খাবো, 1 বেলা প্রয়োজনে উপবাস থাকবো, ক্ষুধার্ত থাকবো, সবর করব, তাহলে সমাজের মধ্যে আশা মাশা শিক্ষা প্রশিক্ষায় গোড়ার ডিম এনজিও যা আছে একটাও আর বাংলাদেশে থাকবে না। ঠিক কিনা জোরে বলে? আমার ভাইয়েরা, যুবক বন্ধুরা, এত বড় দামি পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বের হলেন ভেড়া বকরির পাল নিয়ে। আর আল্লাহ তাআলার কুদরতি দিলের মধ্যে ইচ্ছা জাগলো আল্লাহর খলিলকে পরীক্ষা করার জন্য। বলেন না সুবহানাল্লাহ। বহু পরীক্ষা আল্লাহ তাআলা তার খলিল ইব্রাহিমকে করেছেন। প্রত্যেকটা পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম সফলকাম হয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ফেরেশতাকে পাঠিয়ে দিলেন মুসাফির কিংবা ভিক্ষুকের, ফকিরের একটা বেশে, যে যাও আমার ইব্রাহিম ভেড়া বকরির পাল নিয়ে বের হয়েছে, আমি দেখতে চাই দুনিয়ার এই কাজের মধ্যে নিমজ্জিত হয়ে ডুবে গিয়ে আমি আল্লাহকে ভুলে যাই কিনা, না তার হৃদয়ের মধ্যে দুনিয়ার সব কিছুর চাইতে আমি আল্লাহর মুহাব্বতটাই সব চাইতে বেশি কিনা, এই পরীক্ষা আমি করতে চাই। বলেন না সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভেড়া বকরির পাল নিয়ে তিনি চারণভূমিতে হাঁটতেছেন। হঠাৎ করে আল্লাহর পয়গম্বরের কর্ণকুহরে কানের মধ্যে একটা আওয়াজ চলে আসলো। কে যেন মধুর কণ্ঠে, সুরস্থ কণ্ঠে, হৃদয় গ্রাহী এক সুরে, হৃদয় ভুলানো এক সুরে আল্লাহ তাআলার তাসবিহগুলো আদায় করতেছে। বলেন না সুবহানাল্লাহ। মায়েরা খুব ভালোভাবে খেয়াল করে শুনবেন। আল্লাহর পয়গম্বর, আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চারণভূমির মধ্যে ভেড়া বকরিগুলোকে লালন পালন করতে লাগলেন। হঠাৎ করে আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনতে পেলেন কে যেন মধুর কণ্ঠে আল্লাহ রাব্বুল আলামিনের তারিফ করে, প্রশংসা করে, গুণকীর্তন করে, তাসবিহ গুণ আদায় করেন। সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাল ইজ্জতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। সুবহানাল মালিকিল হাইয়্যিল লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদা সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। পিছনের বাইরেরকে বিনীত একটু আরজ করব, সামনের দিকে আমরা একটু এগিয়ে এসে বসবো চেপে চেপে। পিছনের ভাই যারা আছেন তারা যাতে বসতে পারে, যারা পিছনে আসবেন তারা যেন বসতে পারে। আমরা একটু সামনে এগিয়ে আসি মেহেরবানি করে, সবাই একটু সামনে এগিয়ে আসি। পিছনে যারা আসবেন তারা যেন বসতে পারে, সবাই একটু সামনের দিকে এগিয়ে আসি।
সকলেই সামনে এগিয়ে আস। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কর্ণকুহরে এই তাসবিহগুলো এক একটা বারবার আঘাত প্রতিঘাত করতে লাগলো, ধ্বনি প্রতিধ্বনিত হতে লাগলো। বারবার আল্লাহর পয়গম্বরের কর্ণকুহরে ধ্বনি প্রতিধ্বনিত হতে লাগলো। আর ইব্রাহিম আলাইহিস সালামের কলিজাটা ছিঁড়ে যাচ্ছে, বাদন হারা হয়ে গেল, পাগলের মতো ছুটে চললো। কে তুমি? কার কণ্ঠে আল্লাহ তাআলার গুণকীর্তন এত সুন্দরভাবে বের হচ্ছে? খুঁজতে খুঁজতে পথের মধ্যে বিপরীত প্রান্ত থেকে একজন মানুষের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল, যে মানুষটাকে আল্লাহর পয়গম্বর ইতিপূর্বে কোনোদিন দেখে নাই। একজন আগন্তুক মুসাফির, যার সঙ্গে আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অতীতে কোনোদিন দেখা হয় নাই। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, এ আল্লাহর গোলাম, আল্লাহ তাআলার বান্দা, তোমার কাছে আমার একটা দরখাস্ত। এতক্ষণ পর্যন্ত তুমি বড় সুন্দর করে আল্লাহ তাআলার গুণকীর্তন করতেছিলা, আল্লাহ তাআলার তাসবিহ গুণ আদায় করতেছিলা। আমার তোমার কাছে একটা অনুরোধ, তুমি কি আরেকটা বার আল্লাহর তারিফ তাসবিহ গুণ আমাকে শোনাবে? এবার ওই মুসাফির বলে, তোমাকে আমি আল্লাহর গুণকীর্তন তাসবিহ গুণ আদায় করে শোনাবো, আমার কি লাভ হবে, ফায়দা হবে বলো না। এবার আল্লাহর পয়গম্বর, আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, রে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, তুমি যদি একবার তোমার জবান দিয়া আল্লাহ তাআলার গুণকীর্তন তারিফের তাসবিহ গুণ জিকির গুণ আমাকে শোনায় দাও, আমি তোমাকে ওয়াদা করতেছি আমার বেড়া বকরির পাল থেকে অর্ধেক বেড়া বকরির মালিকানা আমি তোমাকে দিয়া দিব। এবার লোকটা আল্লাহর তারিফ আর তাসবিহ গুণ তাকে শোনাইলো। আল্লাহর পাগল যারা হয়, আল্লাহর মুহাব্বত, ভালোবাসা, প্রেম অন্তরের মধ্যে বাক কমে না, বরং বেড়ে যায়। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর খলিল ইব্রাহিমের কলিজা ঠান্ডা হলো না, আরো বেশি পাগল পারা হয়ে গেল। ডাক দিল, রে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, তুমি কি আমার আরেকটা অনুরোধ রাখবা? তুমি কি আমার আরেকটা আরজি রাখবা? বলে, বলো শুনি। আরেকটা বার কি তুমি আমাকে তোমার কণ্ঠে আল্লাহ তাআলার গুণকীর্তন তারিফ তাসবিহ তাহমিদ গুণ আদায় করে শোনাবে? বলে, তুমি না বললা একবার শোনাইলে আমাকে অর্ধেক বেড়া বকরির মালিকানা দিয়ে দেবে? বলে, হ্যাঁ, কথা ঠিক আছে, আমি তোমাকে দিয়ে দিলাম। বলে, আবার যদি তোমাকে শোনাই আমার কি লাভ হবে, কি ফায়দা হবে বলো? আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহর গোলাম, তুমি যদি আরেকটা বার আমাকে তোমার জবান দিয়ে আল্লাহর তারিফ গুণ শোনাও, আল্লাহ তাআলার গুণকীর্তন করো, আমি তোমাকে ওয়াদা করলাম আমার এই বেড়া বকরির পালের মধ্যে অবশিষ্ট যতগুলো বেড়া বকরি আছে, অবশিষ্ট বেড়া বকরিগুলোর মালিকানাও আমি তোমাকে দিয়ে দিব। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এবার লোকটা আরেকবার আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলার গুণকীর্তন তারিফ তাসবিহ গুণ আদায় করে শোনালেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনলেন, লোকটা ভাবলো আর বুঝি আমাকে কোনো অনুরোধ করবে না, আর কোনো আরজি তার নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিগলিত হৃদয় নিয়ে ডাক দিয়ে বলল, এরে আগন্তুক মেহমান, তুমি যদি রাগ না করো, বিরক্ত না হও, আমি কি তোমার কাছে আরেকটা অনুরোধ করতে পারি? বলে, করো শুনি। বলে, আমার অনুরোধ তোমার কাছে, তুমি কি তোমার জবান দিয়ে আরেকটা বার আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের জিকির বলুন, তাসবিহ বলুন আরেকটা বার আমাকে পাঠ করে শোনাবে? বলে, তোমার কাছে সম্বল বলতে অবলম্বন
পুঁজি বলতে ক্যাপিটাল বলতে যা ছিল সবই তো আমাকে দিয়ে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। যা কিছু ছিল সব কিছুর মালিকানা তুমি আমাকে দিয়ে দিয়েছো। বলো না তোমাকে যদি আরেকটা বার আমি শোনাই আমার কি লাভ হবে আর ফায়দা হবে? আল্লাহ খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, এ আল্লাহর গোলাম, তুমি যদি আরেকটা বার তোমার জবান দিয়া মালিকের তারিফ গুণান তাসবিহ গুণ আদায় করে আমাকে শোনাও, আমি তোমাকে ওয়াদা করলাম যে আমি তোমাকে দিয়ে দিয়েছি। কিছু সময় পূর্বে যার মালিক ছিলাম আমি, এখন তোমাকে আমি মালিকানা দিয়ে দিয়েছি, মালিক হয়ে গিয়েছো তুমি। আমার ভাই, এই বেড়া বকরির পালগুলোকে পরিচালনা করার জন্য, তত্ত্বাবধান করার জন্য নিশ্চয়ই একজন রাখালের প্রয়োজন হবে, একজন গোলামের প্রয়োজন হবে। আমি তোমাকে ওয়াদা করলাম আরেকটা যদি তুমি মালিকের তারিফ তাসবিহ তাহমিদ গুণ শোনাও, গোটা জিন্দেগীর জন্য আমি তোমার গোলাম হয়ে যাব। আল্লাহু আকবার কবীরা। আল্লাহ তাআলার খলিল, আল্লাহ তাআলার পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কি মুহাব্বত আর কি ভালোবাসা আল্লাহর খলিলের অন্তরের মধ্যে আল্লাহর জন্য ছিল, ঠিক কিনা জোরে বলেন? আর সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমাদের সম্পর্ক কি সেটা কি আমরা জানি? কথা বলে না। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আমাদের সম্পর্ক কি এটা আমরা জানি না? আস্তাগফিরুল্লাহল আযীম। এর চাইতে কপাল পোড়া আর বিষয় আর কিছুই হতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের কি সম্পর্ক, কি রিলেশন, কি তাআল্লুকাত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে পরিষ্কার ভাষায় বলে দিলেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষের কাছে পরিচয় তুলে ধরলেন, ইব্রাহিম তিনি হলেন মুসলিম মিল্লাতের পিতা, আর ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদের নামকরণ করেছেন তোমরা হলে মুসলমান। তো পিতার চরিত্র যদি এমন হয় যে আল্লাহর মুহাব্বত ছাড়া তার হৃদয়ের মধ্যে আর কিছু নাই, তো সেই ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, মুসলিম মিল্লাতের জাতির পিতা, তার সন্তান হিসাবে আমাদের কলিজাটা, আমাদের হৃদয়ের মধ্যেও মুহাব্বত আর ভালোবাসা থাকবে কার? আর জোরে বলেন কার? আল্লাহ তাআলার মুহাব্বত, আল্লাহ তাআলার ভালোবাসা দিয়ে আল্লাহ তাআলা আমাদের হৃদয়কে পরিপূর্ণ করে দেখ। জোরে বলি আমিন। সকলে একটু মুহাব্বতে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা বিষয়বস্তু হলো আল্লাহ তাআলার দেওয়া জবান দিয়ে সব সময় আল্লাহ তাআলার তারিফ, আল্লাহ তাআলার তাসবিহ, আল্লাহ তাআলার তাহমিদ গুণ আমরা আদায় করব। এর বিনিময়ে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে আমাদের জন্য বরকত, রহমত, কল্যাণের ফয়সালা করবেন, ঠিক কিনা জোরে বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যদি জানতো
যে আল্লাহর তারিফ তাসবিহাতগুলো আদায় করার দ্বারা তার কি ফায়দা, তাহলে কশিন কালেও কোনোদিন জবান দিয়ে ফাহেশা কথা বলতো না, কশিন কালেও কোনোদিন জবান দিয়ে অনর্থক বেহুদা কথাবার্তা গল্প গুজবে তারা লিপ্ত থাকতো না, বরং সর্ব অবস্থায় সব সময় জবান দিয়ে তারা আল্লাহ তাআলার জিকির করতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার জিকিরের মধ্যে সব সময় নিজেকে লিপ্ত রাখা, নিমজ্জিত থাকা, এটা যে কত বড় গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা, ও দুনিয়ার ঈমানদারেরা তোমরা আল্লাহ তাআলার জিকির বেশি বেশি করে করো সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ তাআলা সিস্টেমও বাতলে দিলেন, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, কমাস কম সকাল এবং সন্ধ্যা তোমরা আরশের মালিকের জিকির করো, বলেন না সুবহানাল্লাহ। আজকে আমরা আল্লাহ তাআলার তাসবিহ আদায় করতে চাই না, জিকির করতে চাই না, আল্লাহর প্রশংসা করতে চাই না, অথচ আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন এই পৃথিবীতে এমন কিছু নাই যেই জিনিসটা, যেই বস্তুটা আল্লাহ তাআলার জিকির না করে সব কিছু আল্লাহ তাআলার জিকির করে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম ইন্নাহু কানা হালিমান গফুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শক্ত আকাশ এবং বিস্তীর্ণ জমিন, আসমান এবং জমিন এবং এর মধ্যে যা কিছু আছে, এমন কিছু নাই যেই জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ আদায় না করে। সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে, তাসবিহ আদায় করে, তারিফ করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, দুনিয়ার মুমিন মুমিনা পুরুষ এবং নারী তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির বেশি বেশি করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য মহা পুরস্কারের ব্যবস্থা রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীমের ভাষায় শুনুন, ওয়াযাকিরিনাল্লাহা কাসীরান ওয়াযাকিরাতি আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার পুরুষ কিংবা নারী তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির বেশি বেশি আদায় করো, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি জিকির করার কারণে তোমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবেন। আমার ভাইয়েরা, আমার মুরব্বিরা, পর্দার অন্তরালের মায়েরা, বেশি বেশি জিকির করার দ্বারা প্রথম পুরস্কার হলো জিন্দেগীর গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কেবলমাত্র আমার আপনার জীবনের গুনাহগুলো মাফ করবেন বিষয়টা এমন নয়, মাগফিরাত ক্ষমার ঘোষণা দিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আজরান আযীমা, শুধু গুনাহগুলো মাফ করব তাই নয়, তোমার জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে মহা পুরস্কার। আল্লাহ তাআলা আযীম, তার পুরস্কারগুলো নিয়ামতগুলো আযীম, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যখন বললেন মহা পুরস্কার দিবেন, তো আল্লাহ যত বড় তার পুরস্কার আর নিয়ামতগুলোও তত বড়, ঠিক কিনা জোরে বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে উম্মে হানিকে একদিন তাসবিহাতগুলোর দ্বারা আমাদের কি ফায়দা হবে নিজে বয়ান করে শোনায়
শোনাইছেন, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে উম্মে হানিকে বয়ান করে শোনাইতেছেন, শুনো উম্মে হানি, তুমি যদি দৈনন্দিন 100 বার সুবহানাল্লাহ তাসবিহ আদায় করতে পারো, 100 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করো, তাসবিহ আদায় করো, আল্লাহ রাব্বুল আলামিন কি পুরস্কার তোমাকে দিবেন আমার আপনার নবী বলেন, দৈনন্দিন 100 বার সুবহানাল্লাহ বলার কারণে হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের 100 গোলাম আল্লাহর রাস্তায় আযাদ করার সওয়াব দিয়ে দিবেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে ইসমাঈলের বংশের 100 গোলাম আল্লাহর রাস্তায় আযাদ করার সওয়াব আল্লাহ পাক দিবেন। ছোট্ট একটা শর্ত হলো দৈনন্দিন মাত্র 100 বার সুবহানাল্লাহ জিকির করব। রাজি আছি সবাই? কে কে রাজি? দুই হাত উঁচু করে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, বলি আমিন। হাত নামান। মাত্র 100 বার সুবহানাল্লাহ জিকির করলে আমার নবী হযরতে উম্মে হানিকে বলে, উম্মে হানি 100 বার সুবহানাল্লাহ জিকির করলে, তাসবিহ আদায় করলে হযরতে ইসমাঈলের বংশের 100 গোলাম আল্লাহর রাস্তায় আযাদ করে দিলে যে সওয়াব, তোমার আমলনামায় সেই সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, যুবক বন্ধুরা, পর্দার অন্তরালের সম্মানিতা মায়েরা, বোনেরা, খুব খেয়াল করে শুনবেন। আমার নবী বলে, উম্মে হানি শুনো, তুমি যদি দৈনন্দিন 100 বার আলহামদুলিল্লাহ 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 এই তাসবিহ আদায় করতে পারো, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার প্রশংসাবাচক গুণাবলী এই তাসবিহ যদি তুমি আদায় করো, আল্লাহ তাআলা 100 ঘোড়া আল্লাহর রাস্তায় দান করলে যে সওয়াব, আল্লাহ তাআলা সমপরিমাণ সওয়াব তোমার আমলনামায় দিয়ে দিবে। শর্ত কি? মাত্র 100 বার দৈনন্দিন পড়ব আলহামদুলিল্লাহ। সবাই পড়েন কি? আলহামদুলিল্লাহ। জবানে উচ্চারণ করতে কি কষ্ট হয়? খুব সহজ বিষয়, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, এবার আমার আপনার নবী বলেন, উম্মে হানি, তুমি যদি দৈনন্দিন 100 বার তোমার জবান দিয়ে পড়ো আল্লাহু আকবার, কি জোরে বলেন আল্লাহু আকবার, এই তাসবিহ যদি তুমি তোমার জবান দিয়ে পড়তে পারো, আল্লাহ তাআলা তোমাকে কি পুরস্কার দিবেন আমার নবী বলেন, কুরবানির দিনে আল্লাহর কোন গোলাম যদি আল্লাহর রাজা মন্দির জন্য, সন্তুষ্টির জন্য একটা নয়, দুইটা নয়, 100 উট আল্লাহর রাহে কুরবানি করে, আর প্রত্যেকটা কুরবানি যদি আল্লাহ তাআলা কবুল করে নেন, ওই কবুলকৃত 100 কুরবানির সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় দিয়ে দিবে। ছোট্ট শর্ত, জবান দিয়ে দৈনন্দিন পড়ব 100 বার আল্লাহু আকবার, ঠিক কিনা জোরে বলেন। মুসলমান, ফাঁকে ফাঁকে একটু শিখার জন্য, বুঝার জন্য, ঈমানটা ঠিক রাখার জন্য কিছু কথা, কিছু কোটেশন আমি বলবো, এগুলা মনে রাখবেন। আল্লাহু আকবার মানে আল্লাহ সবচাইতে বড়, ঠিক কিনা জোরে কোন? সবচাইতে বড়। এই জন্য আযানের মধ্যে মুয়াজ্জিন বারবার বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনারাও জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। কিন্তু মনে রাখতে হবে, ইমানদারের অন্তরে বিশ্বাস থাকবে আল্লাহু আকবার বলার সময় এমন, আমেরিকা ছোট, তুচ্ছ, নগণ্য, আমার আল্লাহ বড়, ঠিক কিনা জোরে বলেন। রাশিয়ার কোনো ক্ষমতা নাই, রাশিয়া তুচ্ছ আর নগণ্য, গোটা আসমান জমিন তামাম কুল কায়নাতের
যিনি মালিক সে আল্লাহ সবচাইতে বড়, ঠিক কিনা জোরে বলে। এই পৃথিবীর কোন রাজাদিরাজ, কোন বাদশাহ, কোন মন্ত্রী, এমপি, কোন মিনিস্টার, তাদের কোনো ক্ষমতা নাই, তাদের কোনো প্রতিপত্তি আমাদের কাছে মূল্য নাই। আমাদের কাছে একমাত্র মূল্য হলো আসমান এবং জমিনের যিনি মালিক, আমার আপনার যিনি মালিক সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ঠিক কিনা জোরে বলে। এমন বিশ্বাস নিয়ে কেউ যদি জবান দিয়ে বলে আল্লাহু আকবার, আসলেই আল্লাহ বড়, আল্লাহর চাইতে বড় আর কেউ হতে পারে না। নবীজি বলে জবান দিয়ে দৈনন্দিন কম পক্ষে 100 বার আল্লাহু আকবার বললে 100 উট কুরবানির দিনে কুরবানি করলে আর আল্লাহ যদি কবুল করে নেয়, সেই কবুলকৃত কুরবানির সওয়াব তোমার আমলনামায় দিয়ে দেওয়া হবে। আমার ভাইয়েরা, একটু আপনাদের আওয়াজ চাই। এই যে আমলগুলোর কথা বলতেছি দৈনন্দিন 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, একটু আওয়াজ দেন তো। এই জিকিরগুলো করা কি আমাদের জন্য খুব বেশি কষ্টকর? আরো জোরে বলেন, খুব কষ্টকর? আমার ভাইয়েরা, আমার মায়েরা, খুব খেয়াল করে শুনবেন পর্দার অন্তরাল থেকে। একেবারেই আমাদের জন্য সহজ, এমন কোন শর্তও নাই যে তুমি একেবারে ওযু বানায় তারপরে জিকির করবা। আপনার যদি ওযু নাও থাকে তাও কোনো সমস্যা নেই, আপনাকে দাঁড়ায়েই পড়া লাগবে এমন কোন শর্তও আল্লাহ দেয় নাই। আপনাকে বসে বসেই পড়া লাগবে এমন কোন বাইন্ডিংস, এমন কোন শর্ত আমার আল্লাহ জুড়ে দেয় নাই। যে অবস্থায় থাকো, বাসের মধ্যে বসে আছো, এরোপ্লেনে যাচ্ছ, রাস্তায় হাঁটতেছো, অফিসের মধ্যে কাজ করতেছো, সব কিছু ওগুলা চলুক না, জবান দিয়া আওয়াজও করা লাগবে না, দিলে দিলে মনে মনে নিঃশব্দে পড়ো না সুবহানাল্লাহ, পড়ো না আলহামদুলিল্লাহ, পড়ো না আল্লাহু আকবার। তোমার আমলনামা নেক দ্বারা আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এবার নবীজি বলেন ও মেহানি, তুমি যদি তোমার এই জবান দিয়ে বেশি বেশি পড়তে পারো লা ইলাহা ইল্লাল্লাহ, কি লা ইলাহা ইল্লাল্লাহ, দৈনন্দিন 100 বার যদি তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারো, ফাইন্নাহা তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলা খুশি হয়ে আসমান এবং জমিনের মধ্যবর্তী যে বিশাল শূন্যতা, এই মহা শূন্যতা আল্লাহ তাআলা তোমার আমলনামায় নেক দ্বারা পরিপূর্ণ করে দিবেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। একটু চিন্তা করেন তো, অন্তর দিয়ে, কলব দিয়ে, পৃথিবীতে আজ পর্যন্ত, এখনো পর্যন্ত যতই বিজ্ঞান এগিয়ে যাক না কেন, সায়েন্স যতই ডেভেলপ হোক না কেন, এখনো পর্যন্ত আসমান এবং জমিনের মধ্যবর্তী মহা শূন্যতা, এই বিশাল শূন্যতার পরিমাণ, পরিধি, বিস্তৃতি কত, দৈর্ঘ্য কত, প্রস্থ কত, আজ পর্যন্ত পৃথিবীর কোন বিজ্ঞান তা আবিষ্কার করতে পারে নাই, পারবেও না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তাহলে যার কোনো হিসাবই করা সম্ভব না, সেই মহা শূন্যতা আল্লাহ আমার আপনার আমলনামায় নেক দ্বারা পূর্ণ করে দিবেন। ছোট্ট শর্ত, দৈনন্দিন জবান দিয়ে 100 বার মাত্র পড়ব লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়ব তো ইনশাআল্লাহ, পড়ব তো ইনশাআল্লাহ। হাদিসের ভাষ্য এটা, কিন্তু আমি তো বলতে চাই, আমরা যদি বুঝে থাকি আমাদের কত লাভ, কত ফায়দা, কত উপকারিতা, তাহলে 100 বার কেন, টার্গেট থাকবে দৈনন্দিন কম পক্ষে কয়েক হাজার বার আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর জিকির পূরণ করবো, ঠিক কিনা জোরে বলে। আল্লাহ আমাদের জবানকে আল্লাহর জিকির, আল্লাহর তারিফ দিয়ে সব সময় লাগিয়ে রাখুক, বলি আমিন। তো আমার মুরব্বীরা, আল্লাহ দেওয়া জবান দিয়ে আমরা গীবত করব না, শিকায়েত করব না, নিন্দা মন্তব্য করব না মানুষের। আল্লাহ দেওয়া জবান দিয়ে মিথ্যা কথা বলবো না, আল্লাহ দেওয়া জবান দিয়ে কাউকে গালি দিব না, আল্লাহ দেওয়া জবান দিয়ে কটু বাক্য বলে এক মুসলমান আরেক মুসলমানের অন্তরে কষ্ট দিব না। রাজি আছি সবাই? কেন? আল্লাহর তাসবিহাত গুলো আদায় করলে আমাদের লাভের শেষ নাই। কত লাভ, কত ফায়দা তা আমি আর আপনি কল্পনা করেও শেষ করতে পারবো না, ঠিক কিনা জোরে বলে। ঠিক তার বিপরীতে এই জবান দিয়ে যদি গীবত করি, শিকায়েত করি, পরনিন্দা করি, তো নবীজি বলে গীবত যে করো, তুমি
জানো এই গীবত কত মারাত্মক, কত ভয়ঙ্কর, কত নিকৃষ্ট এক গুনাহ? আমার নবী বলে আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। জিনা, ব্যভিচারকে সমাজের সর্বশ্রেণীর মানুষ ধর্মীয় এবং সামাজিক উভয় দৃষ্টিকোণ থেকে অত্যন্ত ঘৃণিত একটা কাজ হলো জিনা এবং ব্যভিচার। ঠিক কিনা জোরে বলেন? আমার নবী বলে এত ঘৃণিত কাজ জিনা এবং ব্যভিচার, আমার নবীর হাদিস, গীবত করা সেই জিনা এবং ব্যভিচারের চাইতেও মারাত্মক। চিৎকার মেরে বলেন নাউযুবিল্লাহ। গীবত আমরা কখনোই করব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? কখনোই আমরা গীবত করব না। এই জবান দিয়ে মিথ্যা বলবো না, আল্লাহর দেওয়া জবান দিয়ে সত্য বলবো, হক বলবো, কখনো মিথ্যা বলবো না। মুনাফিকের আলামতের মধ্যে একটা প্রথম আলামত হলো ইযা হাদাসা কাযাবা, যখনই সে কথা বলে তখনই সে মিথ্যা বলে। বলেন নাউযুবিল্লাহ। এজন্য বোঝা গেল প্রথম আলামত মুনাফিকের মিথ্যা বলা। তাহলে যে কথায় কথায় মিথ্যা বলে, আমি বলি না, আপনি বলতে হবে না, হাদিসের ভাষ্য মতে ওই লোকটা মুনাফিক হয়ে যায়। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ তাআলা মুনাফিকের এই খাসলত থেকে আমাদেরকে হেফাজত করুক বলে আমিন। আমার ভাইয়ের, আমার মুরব্বীরা, বলতেছিলাম আল্লাহর দেওয়া জবান, এই জবান দিয়ে আমরা সব সময় প্রশংসা করব কার? আরো জোরে বলেন কার? আল্লাহর প্রশংসা করব। আল্লাহ তাআলা বলেন পৃথিবীতে এমন কিছু নাই, ওই যে মরুভূমির বালুকা রশ্মির মধ্যে বালি, সমুদ্রের তলদেশের নুড়ি কুড়ি, শ্যাওলা শামুক ঝিনুকুলা পর্যন্ত আমার আল্লাহর জিকির করে। বলেন না সুবহানাল্লাহ। এ সম্পর্কে চমৎকার একটা ঘটনা মনে পড়ে গেল, বলবো? আরো জোরে বলেন। আল্লাহর আরেক পয়গম্বর হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা কি নাম শুনেছেন? ঘুমায় গেলেন নাকি? হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার একজন পয়গম্বর। হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম লম্বা সময় পর্যন্ত তার কওমের লোকদেরকে, তার জাতিদেরকে তিনি আল্লাহর দিকে আহ্বান করলেন। হযরতে আদম থেকে শুরু করে আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী রাসূল প্রত্যেকের একটাই দাওয়াত ছিল জমিনের মধ্যে, ওয়াদাইয়ান ইলাল্লাহ, ওয়াদাইয়ান ইলাল্লাহ। মানুষগুলোকে একমাত্র আল্লাহর দিকে আহ্বান করা, এটাই ছিল সমস্ত নবী রাসূলের কাজ। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ বলা মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা। ঠিক তার ব্যতিক্রম আল্লাহর পয়গম্বর হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও ব্যতিক্রম ছিলেন না। মানুষগুলোকে বারংবার বারংবার আল্লাহর দিকে আহ্বান করলেন। আল্লাহর ওয়াহদানিয়া, আল্লাহর একত্ববাদ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, এই দাওয়াত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম দিলেন। কিন্তু তার রাজ্যের মানুষ, তার কওমের মানুষ, তার জাতির মানুষগুলো তার থেকে মুখ ফিরিয়ে নিল। বলেন নাউযুবিল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন যে এই আমার সমাজের মানুষগুলো, রাজ্যের মানুষগুলো, আমার জাতির মানুষগুলো যেভাবে মুখ ফিরিয়ে নিল এবং উপরন্তু আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করতে লাগলো, ঠাট্টা বিদ্রূপ করতে লাগলো, হাসাহাসি করতে লাগলো, মনে হয় এদের কপালে তাকদীরে হেদায়েত নাই, অতএব এদেরকে দাওয়াত দিয়ে আমার আর কোনো লাভ নাই, বরং আমি সফর করে, ভ্রমণ করে দূরে কোথাও চলে যাই, অন্য কোন রাজ্যে, অন্য কোন ভূখণ্ডে আমি আল্লাহর গোলামদেরকে আল্লাহর দাওয়াত দিব। বলেন সুবহানাল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তাটা করলেন ভালো, পজিটিভ, কিন্তু তাফসীর ইবনে কাসীর ওয়ালা আল্লামা ইবনে কাসীর রাহিমাহুল্লাহ লিখেন, ভালো একটা উদ্যোগ, কিন্তু এরপরও আল্লাহর পারমিশন ব্যতীত, অনুমতি ব্যতীত, ইজাজত ব্যতীত আল্লাহর পয়গম্বর নিজে নিজেই সিদ্ধান্তটা নিলেন। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ তো এখনো বলে নাই ওই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির মতো যে না, এদের কপালে আর হেদায়েত নাই, এমন কোন মেসেজ আমার আল্লাহ এখনো জানায় নাই। কিন্তু পয়গম্বর নিজে নিজেই একটা চিন্তা করলেন, আল্লাহ তাআলা ইজাজত দেয় নাই, অনুমতি দেয় নাই। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম
একেবারে হতাশ হয়ে ভারাক্রান্ত হৃদয় নিয়ে যে না, এই জাতির তাকদীরে বুঝি আর হেদায়েত নাই, তিনি অন্য রাজ্যে সফর করার জন্য সমুদ্র পার হয়ে অন্য দেশে যাওয়ার জন্য সমুদ্রের তীরে চলে গেলেন। দেখলেন সেখানে এক জাহাজ ভিড়ে আছে, যেখানে বাণিজ্যিক কাফেলা নিয়ে একটি কাফেলার দল সেই জাহাজের মধ্যে আরোহণ করেছেন। আল্লাহর পয়গম্বর হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও সেই জাহাজের মধ্যে আরোহণ করলেন। বলেন সুবহানাল্লাহ। আমার মুরব্বিরা, যুবক বন্ধুরা, পর্দার অন্তরালের মায়েরা খুব ভালোভাবে ঘটনাটা খেয়াল করবেন। আল্লাহর পয়গম্বর হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহাজের মধ্যে আরোহণ করলেন। একই জাহাজের মধ্যে বাণিজ্যিক কাফেলা নিয়ে একটা কাফেলা রয়েছে, যেই কাফেলার মধ্যে আল্লাহর কিছু গোলাম আছেন। জাহাজ সমুদ্রের পথ ধরে আপন গতিতে চলতেছে। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়, সমুদ্রের মাঝখানে যখন জাহাজটা চলে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ইশারায় আর সেই সমুদ্রটা স্থির থাকলো না, স্বাভাবিক থাকলো না। সমুদ্র একটু ব্যতিক্রম চরিত্র উপহার দিল, উত্তাল হয়ে গেল, ঢেউগুলো বিশাল আকৃতি হয়ে হয়ে উপচে পড়তে লাগলো। একটা ঝড়ো হাওয়া বয়ে গেল, জলোচ্ছ্বাস সুনামি তৈরি হয়ে গেল, বিশাল বিশাল ঢেউ উর্মিমালা সাগরের মধ্যে চলতে লাগলো। আর কাফেলার মানুষগুলো সকলেই ভীত সন্ত্রস্ত হয়ে পড়ল। এত বিশাল বিশাল ঢেউগুলো জাহাজের মধ্যে আছড়ে পড়তে লাগলো। নাবিক থেকে শুরু করে কাফেলার মানুষগুলোর মনের মধ্যে ভয় হলো, এই বুঝি ঢেউ আমাদের জাহাজকে আছড়ে সাগরের মধ্যে ডুবাই দিবে। তাদের অন্তরের মধ্যে শঙ্কা জেগে গেল, ভয় জেগে গেল, আমরা বুঝি সাগরের মধ্যে ডুবে এখনই মারা যাব, আমরা বুঝি আর বাঁচবো না। বাঁচানোর জন্য গভীর সমুদ্রের মধ্যে কেউ আসবে না, নৌবাহিনী নাই, কোনো বিশেষ কোনো বাহিনী নাই, মৃত্যু ছাড়া আমাদের বুঝি আর কোনো গতি নাই, পথ নাই। তাদের মধ্যে হতে একজন মুরব্বী, বায়ুজ্যেষ্ঠ একজন ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি, সে বলল, আমার মনে হয় এতক্ষণ পর্যন্ত সমুদ্র শান্ত ছিল, ঠান্ডা ছিল, হঠাৎ করে কেন বিরূপ আচরণ, সাগর উত্তাল হয়ে গেল, এমন কঠিন সাইক্লোন সুনামি শুরু হয়ে গেল। আমার মনে হয়, আমার ফিলোসফি, আমার একটা ধারণা, এই জাহাজের মধ্যে এমন কোন গোলাম রয়েছেন যে তার মনিবের মালিকের এর অনুমতি ব্যতীত, ইজাজত ব্যতীত রাজ্য থেকে পলায়ন করে অন্য কোথাও যাচ্ছে, আর এই জাহাজের মধ্যে সেই অবাধ্য গোলাম আরোহণ করেছেন। এবার সেই মুরব্বী ব্যক্তি বলল, ওই পাপিষ্ঠ লোকটা, যিনি তার মালিকের ইজাজত, তার অনুমতি ব্যতীত এই এলাকা ছেড়ে অন্যত্র যেতে চায়, ওই লোকটাকে ফাইন্ড আউট করে, ট্রেস আউট করে, নির্দিষ্ট করে আমরা যদি সমুদ্রের মধ্যে ফেলে দেই, আমার মনে হয় আমরা যারা বেঁচে যাব। একজনের পাপের কারণে আমরা সবাই আমাদের জীবনকে নাশ করতে পারি না, জীবনকে হুমকির মধ্যে ফেলতে পারি না। বাকি লোকরা বলল, কে সেই লোক, কিভাবে নির্ধারণ করব, কিভাবে আমরা বুঝবো কোন লোকটা সেই গোলাম মালিকের ইজাজত অনুমতি ব্যতীত এলাকা থেকে অন্যত্র যেতে চায়? এবার সেই মুরব্বী লোকটা পরামর্শ দিল, চলো আমরা একটা লটারি করি, লটারির মধ্যে সকলের নামগুলো দেওয়া হবে, যার নামটা লটারির মধ্যে উঠে যাবে আমরা ধরে নেব, বুঝে নেব সেই লোকটাই হলো সেই অবাধ্য ব্যক্তি। যেই সিদ্ধান্ত সেই মোতাবেক তাদের কাজ চলল, লটারি করা হলো, সকলের নামগুলো সেখানে তুলে দেওয়া হলো। আশ্চর্য বিষয় হলো, লটারির মধ্যে যে নামটা উঠে আসলো, কাফেলার কোন লোকের নাম নয়, জাহাজের অন্য কোন মানুষের নাম নয়, নাবিকের নাম নয়, আল্লাহর পয়গম্বর হযরতে ইউনূসের নামটা লটারির মধ্যে উঠে গেল। এবার ওই মুরব্বী ব্যক্তি বলে, ইউনূসকে, আল্লাহর পয়গম্বর বলে, আমার নাম ইউনূস। কাফেলার যত মানুষ আছে ওই মুরব্বী সহ সকলে ইউনূস আলাইহিস সালামের দিকে নজর দিল। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়, আল্লাহর পয়গম্বর
পয়গম্বরদেরকে আল্লাহ পাক এত সুন্দর অবয়ব আকৃতি, এত মাসুম চেহারা দিয়েছেন, দুনিয়ার কোন মানুষ যদি রাগান্বিত হয়েও ভিন্ন কোন উদ্দেশ্য নিয়ে আসতো, আল্লাহর পয়গম্বরদের চেহারার দিকে তাকাইলে কোনদিন নজর ফিরাইতে পারতো না। আল্লাহর পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার দিকে যখন নজর দিল, এবার ওই মুরব্বী ব্যক্তি, বয়োজ্যেষ্ঠ ব্যক্তি তার জবান দিয়ে বের হয়ে গেল, না না না, কশিনকালেও এমন শরীফ চেহারার মানুষ, এমন ভদ্র চেহারার মানুষ, এমন নিষ্পাপ চেহারার মানুষ, এমন মানুষ কোনদিন অবাধ্য হতে পারে না, পাপিষ্ঠ হতে পারে না, গুনাহগার হতে পারে না। আমরা বিশ্বাস করি না আমাদের লটারির প্রক্রিয়া প্রসেসিং এর মধ্যে কোনো গন্ডগোল রয়েছে, ঝামেলা রয়েছে, ভুল হয়েছে, চলো না আবার আমরা পুনরায় লটারি করি। আমার মায়েরা, যুবক বন্ধুরা, পর্দার অন্তরালের মায়েরা, খুব ভালো করে খেয়াল করবেন আর বুঝবেন, পুনরায় আবার লটারি দেওয়া হলো। আল্লাহর পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের নামটা পুনরায় আবার সেখানে উঠে গেল। আবার সকলেই সমস্যরে এক বাক্যে বলে উঠল, না না না, এমন শরীফ চেহারার মানুষ, নিষ্পাপ চেহারার মানুষ, মাসুম চেহারার মানুষ কোনদিন অবাধ্য হতে পারে না, পাপিষ্ঠ হতে পারে না। নিশ্চয়ই এবারও আমাদের এই লটারির মধ্যে কোনো ভুল হয়েছে, কোনো ঝামেলা হয়েছে, চলো শেষবার ফাইনালি আমরা আবারও পুনরায় লটারি করি। এই যে সব কিছু হচ্ছে, আর বারংবার আল্লাহর পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম করতেছে। বলেন তো এই কুদরতি খেলা কার কুদরতি ইশারায় হচ্ছে? আরো জোরে বলেন, কার? আমার ভাইরা, এবার চূড়ান্ত বার, ফাইনালি তৃতীয়বারের ন্যায় আবারও নামগুলো লটারি করা হলো, লটারি চালা হলো। সকলে অবাক হয়ে গেল, তৃতীয়বারের ন্যায় আবারও ভিন্ন কোন নাম নয়, আল্লাহর পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের নামটাই উঠে আসলো। আল্লাহর পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু আল্লাহর নবী, আল্লাহ তাআলা তাদেরকে জ্ঞান অনেক বেশি দিয়েছেন, ঠিক কিনা জোরে বলেন? অনেক বেশি জ্ঞান, অনেক বেশি হিকমত, প্রজ্ঞাময় জ্ঞান আল্লাহ তাআলা তার পয়গম্বরদেরকে দান করেছেন। এবার হযরত ইউনূস চিন্তা করলেন, একবার, দুইবার, তিনবার, বারংবার কেবলমাত্র আমার নামই উঠলো, ভিন্ন কোন নাম লটারির মধ্যে উঠলো না। এর একটাই মাত্র কারণ, এটা এমনি এমনি হয় নাই, নিশ্চয়ই আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ইশারায় হয়েছে। এবার আল্লাহর পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, আমি যদি নিজে থেকে সাগরের মধ্যে ঝাঁপ না দেই, ওরা কোনোদিনও আমাকে জাহাজ থেকে ফেলবে না। ঠিক তাই, এবারও তারা বলল, না না, তিনবার নয় বারংবারও যদি তার নাম ওঠে, আমরা কেউ বিশ্বাস করি না, আমাদের দিল এই কথার সাক্ষ্য দেয় না। এমন শরীফ সুন্দর চেহারার মানুষ, মাসুম চেহারার মানুষ কোনদিন অবাধ্য হতে পারে? আল্লাহর পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে থেকে জাহাজ থেকে লাফ দিয়ে সাগরের মধ্যে পড়ে গেলেন। বলেন না আল্লাহু আকবার। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়, আল্লাহর পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সাগরের মধ্যে লাফ মেরে নামতে দেরি হয়েছে, নিমজ্জিত হতে দেরি হয়েছে। সমুদ্রের তলদেশ থেকে বিশাল আকৃতির একটা মাছ এসে আল্লাহর পয়গম্বরকে তার গর্ভের মধ্যে নিতে দেরি হয় না। আল্লাহর পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের মধ্যে চলে গেলেন। মাছ চলতে লাগলো সামনের দিকে। তাফসীরের মধ্যে লেখা হয়,
সমুদ্রের তলদেশ থেকে বিশাল আকৃতির একটা মাছ এসে আল্লাহর পয়গম্বরকে তার গর্ভের মধ্যে নিয়ে নিল, পেটের মধ্যে নিয়ে নিল। ওই মাছটা কিছুটা পথ সামনে যাওয়ার পরে আরেকটা এর চাইতো বিশাল মাছ এসে ওই মাছটাকে এবার তার পেটের মধ্যে নিয়ে নিল। এবার চলতে লাগলো, চলতে চলতে সমুদ্রের একেবারে তলদেশের মধ্যে চলে গেল। সমুদ্রের তলদেশের মধ্যে মাছটা যখন চলে গেল, আল্লাহর পয়গম্বর হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, আমি বুঝি মরে গেছি, আমার বুঝি ইন্তেকাল হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। আমি বুঝি আর এই দুনিয়ার বুকে বেঁচে নাই, আমার বুঝি ইন্তেকাল হয়ে গেছে, আমি বুঝি মরে গেছি। এই চিন্তা আল্লাহর পয়গম্বর হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম করলেন। হঠাৎ করে হাত পা গুলোর একটু নাড়ার চেষ্টা করলেন, দেখলেন হাত পা গুলো নড়ে, বুঝলেন না আমি তো মরে যাই না, এখনো আমি জীবিত আছি। হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেলেন, তাফসীরের মধ্যে লেখা হয় তিনি হতবিহ্বল হয়ে গেলেন। মেধা, ব্রেন শক্তি তার ঠিক মতো কাজ করতেছে না, কি করবে। এই যখন অবস্থা, এই যখন পরিস্থিতি, খুব ভালো করে খেয়াল করেন আর বুঝেন। হঠাৎ করে আল্লাহর পয়গম্বর হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের কানের মধ্যে সমুদ্রের তলদেশের নুরি কুরি শেওলা শামুক ঝিনুক বালিগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির তাসবিহর আওয়াজ চলে আসলো। আল্লাহর পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, সমুদ্রের তলদেশের বালিগুলো পর্যন্ত আমার মালিকের তাসবিহ আদায় করে। বলেন আল্লাহু আকবার। ঝিনুকগুলো পর্যন্ত আল্লাহর জিকির করে, শেওলা শামুক পর্যন্ত আল্লাহর জিকির করে। আমি আল্লাহর পয়গম্বর আশরাফুল মাখলুকাত, আল্লাহর পয়গম্বর হওয়ার পরেও কেমন করে আল্লাহকে ভুলে আছি। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয় মাছের পেটের মধ্যে আল্লাহর পয়গম্বর সিজদায় পড়ে গেলেন। বলেন আল্লাহু আকবার। আর তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদায় পড়ে ডাক দিলেন। যে বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে চমৎকার ভাষায় উল্লেখ করলেন, ওয়াদান্নুনি যাহাবা মুগাদিবান ফাযন্না আন লান নাকদির আলাইহি ফানাদা ফিয যুলুমাত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেন, ওই সমুদ্রের মধ্যে যখন মাছ আমার পয়গম্বর ইউনূসকে তার পেটের মধ্যে নিয়ে নিল, আমার পয়গম্বর ইউনূস মাছের পেটের মধ্যে সিজদা দিয়া একটা ডাক দিল, ফানাদা ফিয যুলুমাত আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এমন একটা পরিবেশ পরিস্থিতির মধ্যে আমি সিজদায় পড়ে ডাক দিয়েছি, আমার দিল সাক্ষ্য দেয় আমি ইউনূস ছাড়া এই পৃথিবীর মধ্যে এমন পরিবেশের মধ্যে থেকে কোনোদিন কেউ তোমাকে ডাক দেয় নাই। আল্লাহ তাআলা এমন জায়গার মধ্যে আমি তোমাকে সিজদা দিয়েছি, আমার মস্তকটা তোমার কুদরতি কদমের মধ্যে নিমজ্জিত করে দিয়েছি। আমার অন্তর সাক্ষ্য দেয় পৃথিবীর কোন মানুষ এমন জায়গায় তোমাকে কোনোদিন সিজদা দেয় নাই। মুফাসসিরিনে কেরামগণ বলেন, ফানাদা ফিয যুলুমাত, যুলুমাতের ব্যাখ্যা করতে যায় তাফসীর কারকগণ লিখেন, একে তো হলো মাছের পেটের মধ্যে অন্ধকার, উপরন্ত সমুদ্রের তলদেশের অন্ধকার, এরপরে দিন শেষ হয়ে রাত্র হয়ে গেল, রাতের অন্ধকার। তিন স্তরের অন্ধকারের মধ্যে আল্লাহর পয়গম্বর ইউনূস মাছের পেটের মধ্যে থাইকা ডাকলেন, আয় আল্লাহ তাআলা, তুমি ছাড়া কোনো মালিক নাই, মাহবুদ নাই, ইলাহ নাই। আয় আল্লাহ, আমি স্বীকার করি আমি ইউনূস আমার উপরে জুলুম করেছি, তোমার পারমিশন অনুমতি ব্যতীত আমি অন্য জায়গায় যেতে চেয়েছি। ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আয় আল্লাহ,
আমি আত্মসমর্পণ করলাম, আমি আমার উপরে জুলুম করেছি। আল্লাহ এই আল্লাহ তাআলার পবিত্রতা যখন বর্ণনা করলো, আল্লাহ তাআলার জিকির যখন করলো, আর নিজের দুর্বলতা যখন স্বীকার করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলে ইউনূসের সিজদা, ইউনূসের দোয়া, ইউনূসের জিকির আমি কবুল করলাম। আল্লাহ তার জবাব দিয়ে দেয় কোরআনে, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে সঙ্গে সঙ্গে আমি মাছের পেটের মধ্যে ব্যথা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। মাছকে আল্লাহ তাআলা আগেই বলেছে, সমুদ্রের তলদেশে যথা সময়ে তোদেরকে প্রয়োজন মাফিক খাবার পৌঁছে দেয় কে? আর জোরে বলেন কে? অতএব খাবার নিয়ে চিন্তা করার দরকার নাই। আমার পয়গম্বরকে তোর ভিতরে দিয়েছি, তোর পেটের মধ্যে দিয়েছি, তোর গর্ভের মধ্যে দিয়েছি, খাবার হিসাবে নয়। এরে সমুদ্রের মাছ, তোর পেটের মধ্যে গর্ভের মধ্যে আমি আল্লাহ আমার পয়গম্বরকে আমানত রেখেছি কিছু সময়ের জন্য। খবরদার বেয়াদবি করবি না। যখন দোয়া করলো, দোয়া কবুল হওয়ার পরে আল্লাহ মাছের পেটের মধ্যে ব্যথা দিয়ে দিলেন। মাছ দ্রুত গতিতে সমুদ্রের তলদেশ থেকে সমুদ্রের তীরে চলে গেল। তীরে যায় বমির ভাব হলো, বমি করলেন। আল্লাহর পয়গম্বরকে সমুদ্রের তীরের মধ্যে নিক্ষেপ করলেন। সুবহানাল্লাহ। মাছও ব্যথা থেকে মুক্তি পেয়ে গেল। আল্লাহর পয়গম্বরও আবার স্থলভাগে আল্লাহর ভূখণ্ডের মধ্যে তিনি সুন্দরভাবে সমাসীন হয়ে গেলেন। আল্লাহ তাআলা তাফসীরের মধ্যে আসছে, ওই সাগরের তীরের মধ্যে কুদরতি ভাবে তৎক্ষণাৎ আল্লাহর কুদরতে সেখানে এই যে লাউ গাছ আল্লাহর কুদরতি ভাবে সেখানে তৈরি করে দিলেন। মুফাসসিরিনে কেরামগণ বলেন, মাছের পেটের মধ্যে ছিল, ওই মুখের দাঁত কাটা দিয়ে পয়গম্বরের গায়ের মধ্যে আঘাত লেগেছে, ঘায়ের মতো ক্ষত হয়ে গেছে। মাছি মশা কোন ধরনের পোকা মাকড় যেন আল্লাহর পয়গম্বরকে কষ্ট দিতে না পারে, ডিস্টার্ব করতে না পারে, লাউ গাছ সেখানে দিয়ে দিল। ঠান্ডা পরিবেশ, সেখানে আল্লাহর পয়গম্বর আশ্রয় গ্রহণ করলেন। ন্যাচারালি প্রাকৃতিক ভাবে লাউ গাছের জার যেখানে থাকে পোকা মাকড় সেখানে ভিড় করে না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার।